This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আবারও ভিন রাজ্যে আক্রান্ত বাঙালি পরিযায়ী শ্রমিক মারধর অত্যাচার করে টাকা লুটের অভিযোগ। ওড়িশায় কাজ করতে গিয়ে আক্রান্ত হুগলি গোঘাটের বাসিন্দা রাজা আলী। কটকে পাথর কাটার কাজ করতেন রাজা। অভিযোগ বেশ কয়েকদিন ধরেই তাকে হুমকি দেওয়া হতো। তারপর কি হয়েছে, কি অভিযোগ, আমাদের প্রতিনিধি তন্ময়ের কাছ থেকে জানার চেষ্টা করব। তন্ময়, হ্যাঁ দেখো, গোঘাটের ভাদুরের এক পরিযায়ী শ্রমিক উড়িষ্যায় কর্মরত ছিলেন। তাকে অভিযোগ তাকে মারধর করা হয়েছে এবং যেটা অভিযোগ তাকে জয় শ্রীরাম বলতেও বাধ্য করা হয়েছে এবং সেটাকে কেন্দ্র করেই এখন শুরু হয়েছে তোলপাড় রাজনীতি। যেটা অভিযোগ যে যেহেতু বাংলায় কথা বলছে সেহেতু উড়িষ্যায় তাদেরকে বাংলাদেশি বলেই মারধর করা হয়েছে। একদিকে যখন এসআইআর চলছে তখন উড়িষ্যায় কর্মরত পরিযায়ী শ্রমিককে মারধরের ঘটনায় ইতিমধ্যেই আরামবাগ জুড়ে তোলপাড় শুরু হয়েছে। ধন্যবাদ। কাজে গেছিলাম, কাজ করেছি, আমার ওখান থেকে টাকা বেরিয়েছে, আমার মারধর করেছে, মারধর করে আমার পকেট থেকে 50,000 টাকা শাড়ি লাই দিয়ে বলছে আমি মুসলিমের ছেলে, আমি জয় শ্রীরাম বলবো কেন? আমাকে বাধ্য হয়ে তো জয় শ্রীরাম তো সারা বলতে হবে না, তো মেয়েরা ফাটি তুলতে পারে। কে চুলে মুঠি ধরেছে, এখানে চাপড়েছে, মারধর করছে। ওই যে বাঙালি কোথায় সব মেরেছে, যে বাংলাদেশে না কোথায়, সেই জন্য বলছে আরো মারছে সবকে। হ্যাঁ, ওদের বিজেপির মানে সব নেতারা যেরকম ছোটখাটো আমাদের দেশের নেতা আছে ওই রকম নেতা সব ঘিরে ঘিরে মারছে। কোথাও মুসলমান আছে, হ্যাঁ, দেখে দেখে ওদেরকে মারছে আর কি, বুঝেছেন তো? ওরা একটা রুমের ভিতরে 3 দিন আটকানো হয়ে পড়েছিল। হ্যাঁ, ওই যে বললো লাস্টে চাবি ভেঙে আমাদেরকে করেছে। গোঘাটের কোনো পরিযায়ী শ্রমিক উড়িষ্যা থেকে এসে এখানে টিএমসির দাদাদেরকে বলছে নাকি ওখানে বাঙালিদিকে হেনস্থা করছে। সম্পূর্ণভাবে মিথ্যে কথা, একদম সম্পূর্ণভাবে মিথ্যে কথা। ওনারা এখানে বাজার গরম করছেন। ওখানে গিয়ে ওনারা যদি উড়িষ্যার লোকের কাছে গিয়ে কানের কাছে জয় বাংলা এই বাংলাদেশের স্লোগানটা বলে, তো কে সহ্য করবে? ওখানে কয়েক লক্ষ বাঙালি আছে, তাদের কাউকে কিছু করলো না, ও একা বাঙালি ওকে টর্চার করেছে। পাথরের কাজ করতে গিয়েছিলেন এবং ওই রাজ্যগুলো ডবল ইঞ্জিনের সরকার বলে যারা ফলাও করে বেড়ায়, সেই রাজ্যগুলো বর্তমানে এমন এক পরিস্থিতির মধ্যে এসে উপস্থিত হয়েছে যে তারা যেন বাঙালি খেদাও একটা প্রতিযোগিতা শুরু করেছে। যে পাথরের কাজ করতে গেছিল, পাথর মালিক খুবই সহৃদয়পূর্ণ ব্যক্তি, কাজের শেষে ওনাদেরকে বাড়িতে চাবি দিয়ে রাখতো যাতে করে ওরা কোনো মানে বিতর্কের মধ্যে না পৌঁছে যায়।